আমরা যাব না, যদি আগামীকাল জিউ জারি দেয় আমরা সবাই শহীদ মিনারে শুয়ে আছি। এই বাংলাদেশে হাজার হাজার উন্নয়ন প্রকল্প হয়, এই বাংলাদেশে হাজার হাজার লুটপাট হয়, কিন্তু আমাদের শিক্ষকদের সম্মানহানি হয় না, বরঞ্চ দুর্নাম হয়। সেটা হলো শিক্ষকদের যে ন্যায্য পাওনা সেটা বুঝিয়ে দেওয়া হয় না। আমরা ধিক্কার জানাই, অতি বিরুদ্ধে প্রধান উপদেষ্টাকে বলবো এবং শিক্ষা উপদেষ্টাকে বলবো তাদের দাবি দেওয়া দ্রুত বাস্তবায়ন করুন এবং আমরা তাদের সাথে আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। মাইক ফিটা হেন এই যে বড় ভাই, এই মোবাইল মোবাইল আমাদের মাঝে বক্তব্য ভালো আছে। প্রথমে আপনাদের কাছে আমরা লজ্জিত এটার জন্যই আমাদের যে অভিভাবক যারা আমাদেরকে শিখিয়েছেন এর পথে ধরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আজ তাদেরকে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হচ্ছে এই আমার বাংলার মাটিতে। বাংলার মাটি আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্যকে এখান থেকে দূর করেছি, কিন্তু আমরা দেখেছি সেই পেটুয়া পুলিশ বাহিনী এখনো তাদের সেই পূর্বের রূপ এখনো ধারণ করে বসে আছে। তারা শিক্ষকদের গায়ে হাত দেয়নি, তারা আমাদের পিতামাতার গায়ে হাত দিয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আকুতি থাকবে এবং তাকে আমরা সুন্দর করে বলে দিতে চাই, 5 আগস্টের পর থেকে বারবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা বলে আসছি এই পেটুয়া পুলিশ বাহিনীকে আপনারা সংস্কার করুন। আপনারা করেননি। এই পেটুয়া বাহিনী শেষ পর্যন্ত আমাদের যে শিক্ষক আছে যারা আমাদের আবার কোন প্রোটোকল থাকবে না, শিক্ষকদের 40% দিয়ে দিতে পারি ভাড়া। এই শিক্ষকদেরকে যেই পুলিশ কারো পুলিশ এই পুলিশ আপনাদেরকে লাঠিচার্জ করেছে তাদের বরখাস্ত করতে হবে। এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমি পদত্যাগ এবং তার দানব পুলিশের পদত্যাগ দাবি করছি। আপনারা বাড়ানোর জায়গা পাবেন না। আপনারা শিক্ষকদের গায়ে আজকে হাত দিয়েছেন, নীতিগুণকে পিটানো যায়, এমপিওভুক্ত শিক্ষকদের পিটানো যায়, অথচ 1.5 কোটি টাকা তাদের গাড়িতে সমন্বয় সরকার সবটা চলে, সেই গাড়ি কিনতে পারে, অথচ শিক্ষকদের 20% মাত্র বাড়ি ভাড়া থেকে সেইটা দিকে আপনাদের কষ্ট হয়। আগামীকালকে আমার শারীরিক অবস্থা বেশি ভালো নয়, এই জন্য আজকে আমি হয়তো আর সামনে থাকতে পারতেছি না। এই জন্য সকলের প্রতি আহ্বান